হ্যালো বন্ধুরা, হ্যাভি গুড ডে। আজ আমি রান্না করব ডিমের কারি। তার জন্য ডিম এবং আলু সেদ্ধ করে নিলাম। কি করে চটপট ডিম রান্না করা যায় সেই পদ্ধতিতে আমি যাব। আমি সবসময় সব রান্না কি করে তাড়াতাড়ি করা যায় সেইভাবে যাই। আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেস্ট করা না, থেতো করা আদা রসুন আর পেঁয়াজ কুচি আর গুঁড়ো কিছু মশলা, সেটা আমি পরে দেখিয়ে দেবো। এই দেখুন ডিমটাকে আমি ফুটন্ত ডিমটাকে নামালাম। এবার আমি এমনি কলের রানিং ওয়াটার যে সেই পাম্পের জলটাকে খুলে আমি জলটাকে ভালো করে ফেলে দেবো। এরপর ফ্রিজ থেকে বার করা এই বোতলের ঠান্ডা জলটা আমি পুরো ভর্তি করে দিয়ে দেবো, যাতে আমার হাতেও যে ডিমের ভেতরে যে গরম ভাবটা সেটা যাতে চলে যায়। আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি, সেদ্ধ করা আলুগুলোকে তুলে নিয়ে এবার আমি ডিমগুলোকে দেখুন কত তাড়াতাড়ি করে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এইভাবে ডিমগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব। আর আমি আজকে সর্ষের তেলে রান্না করব ডিমের কারি। আচ্ছা, আমি কিন্তু একটু ঝোল দেবো, তবে আমি কষানো অবধিও দেখাবো। কষানো অবধি দেখিয়ে আপনারা যদি কষা খেতে চান সেই অবধি দেখানোর পর তারপর আমি আবার ঝোলটা অ্যাড করব। আচ্ছা, এইভাবে ডিমগুলো দেখুন ফটাফট করে আমি ছাড়িয়ে নেব। আমি 5টা ডিম রান্না করব। আর এই যে ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজগুলো ফাইন করে চপ করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। সর্ষের তেল গরম হয়ে গেলে যে আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, ডিমের মধ্যেও হলুদ আর নুন দিয়ে দেবো। আমি কোনো শুকনো লঙ্কা দেবো না, যে এত গরম তো আমি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা ওই ফেলে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা অর্ধেক করে রেখেছি। এবারে আলুগুলো সুন্দর করে আমি ভেজে নেব। আমার বর কোথা থেকে লঙ্কাগুলো এনেছে, এমন লম্বা ঢ্যাঙা ঢ্যাঙা যে একটা লঙ্কাকে 3টে লঙ্কার মতন লাগে দেখতে। এই যে জলটার মধ্যে মিশ্রণ করে নেব মশলার, হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম তার আগে, এই যে জিরের গুঁড়ো দিচ্ছি আর একটু দেব ধনের গুঁড়ো। ব্যাস, আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিলাম না। আর আদা কিন্তু এই যে আদা ঘষে নিয়েছি আমি, পেস্ট দিলাম না আর এসে কুচানোও দিলাম না, ঘষে নিয়েছি। এই যে আলুটাকে একটু মানে গোল্ডেন, হ্যাঁ আজকে কিন্তু ব্রাউন নয়, আজকে সব গোল্ডেন হবে। এই যে আলুগুলো গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার আমি যে নুন আর হলুদ মাখানো ডিম সেদ্ধগুলোকে ভেজে নেব। এটাও কিন্তু আমি গোল্ডেন করব, মানে সোনালি। সোনার তো দাম বাড়ছে, এই জন্য খাবারে সোনা ব্যাপারটা দেখলে পরে চোখ আমাদের জুড়িয়ে যাবে। আজকে আমি রান্নাটা স্কিপ করবেন না, কারণ আমি পরপর খুন্তি চালিয়ে পুরো রান্নাটাকেই দেখিয়ে দেবো। আমি ঢেকে রান্নাও করছি না, কেননা একটু তাড়া তো আছেই। সেই সাথে সবার যাতে বুঝতে সুবিধা হয়, এই একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিলাম। আর রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুন দিয়ে দিলাম। 4 কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম একদম ফাইন করে পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর যদি আপনাদের কাছে বড় পেঁয়াজ না থাকে তাহলে ছোট 2টো পেঁয়াজ কিন্তু লাগবে। এবার কাঁচা লঙ্কাগুলো যে অর্ধেক করে রেখেছিলাম সেই 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আমি আর কোনো লঙ্কা, কেউ চাইলে এখানে লঙ্কা চিলি পেস্ট দিতে পারেন, কেউ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দিতে চাইনি, কেননা এই গরমের মধ্যে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই পাতলা করে করতে চেয়েছিলাম। আচ্ছা, এই যে দেখুন পেঁয়াজটাও কিন্তু মানে সোনালি রং হয়ে গেছে। তখন আমি এই যে আবার একটা সোনালি রং তরল পদার্থ দিয়ে দিলাম, মশলার যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। পুরো সব গোল্ডেন হচ্ছে, তরল সোনা। এটার নামটা কিন্তু দেওয়া যেতে পারে, তরল সোনার এগ কারি, সোনালি ডিম। সোনার ডিম আমরা গল্প পড়েছি, সেরকম সোনার ডিম। আচ্ছা, এই জলটা যে যতক্ষণ না হবে ততক্ষণ তো এটা মজে গেলে পরে যখন তেলটা একটু ছেড়ে যাবে তখন সামান্য আবার জল দিয়ে বারে এভাবে 3 থেকে 4 বার কষিয়ে নিলেই রঙটা বেরিয়ে আসবে একটু লাল। তখন কিন্তু পুরো গোল্ডেন থাকবে না, একটু লালচে হয়ে গেল। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি সামান্য একটু দিয়েছি, চাইলে আর একটু দিতে পারেন, কারণ আমার বরের তো সুগারটা হাই। আমি অল্প 4-5টা মানে মতন চিনি ফেলবো।
আর আমি জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে যখন একেবারেই তেলটা ছেড়ে যাবে, জলটা পুরোটা মজে গিয়ে মশলার মধ্যে, মশলা তো কিছু দিইনি, আপনারা দেখেছেন একদম সামান্য মশলা, কিন্তু এটাই কিন্তু খুব ভালো হবে খেতে। এক গাদা মশলা দিলে কি হয়, খেলে পরে মানে প্রথম প্রথম হয়তো ভালো লাগে, তারপরে যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, তারপরে কি হবে যে কিছুদিন বাদেই পেটের সমস্যা শুরু হবে। আর এই গরমে গ্যাস অম্বল তো লোকের থাকেই, ঘুমটা কম হয়, বিশ্রাম কম হয়, সব কিছুতেই আমরা ক্লান্তি বোধ করি। ডিম খেতে বাচ্চারা যেরকম খুব পছন্দ করে, বড়রাও কিন্তু সবাই ডিম ভাজা, ডিমের একটা যে গন্ধ আছে সেই গন্ধ থেকে কিন্তু আমরা মুখ ফিরিয়ে থাকতে পারি না। সে গরম থাকুক, শীত থাকুক, বর্ষা থাকুক, ডিম কিন্তু আমাদের সঙ্গে রোজ একদম বন্ধুর মতন আর কি জড়িয়ে রয়েছে। ডিম ভালো খায় না এরকম, যারা ডিম খান না, ডিমে বারণ, তারা ছাড়া ডিম খেতে ভালোবাসে না এরকম খুব কম মানুষই আছেন। অনেকেই আছে মাছ খেতে পারে না, কাটা বাছতে পারে না, কেউ আবার মাংস খান না, সে এইরকম তো থাকে। কিন্তু ডিম, আমি যেহেতু ডিমে আজকে আলু দিয়েছি, আলুগুলো ভেজে রাখা এবং ডিমগুলো ভেজে রাখার মধ্যে সবগুলো দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি একেবারে এগুলো সবজি, আলু আর ডিমের মধ্যে যতক্ষণ না পুরোপুরি ঝোলটা কমে আসছে ততক্ষণ অবধি আমি খুন্তি চালিয়ে যাব। এবার একটু শুধু গরম মশলা দিয়ে দিতে হবে। আর গরম মশলা রেসিপিটা আমার হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওটা আর কি আপলোড করা হয়নি, আমি করে দেবো, আর সময়ও পাচ্ছি না। আপনারা চাইলে এই পর্যায়ে যে এসছে, যারা নাকি অল্প মাখা মাখা ঝোল রাখতে চান, তারা এই পর্যায়ে নামাতে পারেন। আবার আরেকটু কষা করতে চাইলে এই যে আমি গরম মশলা দেওয়ার পরে যেই অবস্থায় আছে সেই অবস্থাতেও নামাতে পারেন। দেখুন কি সুন্দর রং এসছে। আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তাও দেখুন রংটা কীরকম লাল টকটকে হয়ে গেছে। কিন্তু এইখানে এই অবস্থায় নামালে রঙটা এরকমই থাকবে, কিন্তু আমি তো এই অবস্থায় নামাবো না, আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করব। আমি এটা কষানোটা দেখিয়ে দিচ্ছি, যারা কষানো পছন্দ করেন, যেসব বন্ধুরা কষানো খেতেই ভালোবাসেন, এই যে কষানো অবস্থাটা আমি দেখিয়ে দিলাম। কিন্তু আমি এখন কড়াইতে একটু গরম জল করে নিয়ে এটার মধ্যে ঢেলে দেবো। এই যে আমি এটা গরম জলটাকে ঢেলে দিলাম। এবার এটা যতক্ষণ ফুটে আসবে সেই অবধি অপেক্ষা করা। দেখলেন তো কত তাড়াতাড়ি ডিমটা রান্না হয়ে গেল, কম মশলায় এবং কম ঝাল দিয়ে, কম তেল দিয়ে। কেমন লাগলো আপনারা একটু ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না। টাটা।